নমস্কার বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে মাদার্স ডে, তো আমি আমার মার জন্য বানাবো কেক, সেটাও ঘরে। আর দেখে নাও কীভাবে বানাই। তো দিয়ে দিলাম আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো 3টা ডিম। আমি বানাবো ননভেজ কেকই বানাবো, তাহলে আমি দিয়ে দিলাম 3টা ডিম। তো এখন আমি একটু 3টা ডিমকে মিক্স করে নেব ভালো মতো, একদম ভালো মতো মিক্স করে নেবে। যত ভালো মিক্স হবে তত সফট হবে কেকটা। তো এখন আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি গুঁড়ো। চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম আমি মিক্সার গ্রাইন্ডারে। তো এখন আমি 1 কাপ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাও ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে এখন এটাকে আমি ভালো মতো মিক্স করে নেব ব্যাটারটার সাথে। ভালো মতো মিক্স করতে হবে, কিছু যেন গুঁড়ো গুঁড়ো না থেকে যায়। তো দিয়ে দিলাম 1 চামচ আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা যত ভালো মিক্স করবে তত ভালো কেকটা হবে, তত নরম হবে, তত সফট হবে। এখন দিয়ে দিলাম আমি 1/4 কাপ দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি ছোট কাপের 1 কাপ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটি দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলাম। এখন একটু দিয়ে দিলাম নুন। নুনটা দিলে মিষ্টিটা কড়া হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি আমি কেকটা, তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা না থাকে। তো এগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। শেষ, আর কিছু দেবো না আমি। তো এখন আমি এখানে প্রেসার কুকার একটা বসিয়ে নিলাম, গরম করতে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি নুন, অনেকটা পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দেখো একটু লাল লাল হয়ে গেছে, কারণ আমি আগেও কেক বানিয়েছি এটাতে। তো নুনটা ভাজা ভাজা হয়ে গেছে পুরো। তো নুনটা দিয়ে এখন এই পাত্রটা দিতে হবে। এই স্টিকটাতে আমরা বসাবো কেকের বাটিটা। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটাতে একটু তেল ঘষে নেব। তেল ঘষে নিলাম যাতে কেকটা না লেগে যায় বাটিতে। তেল ঘষে এখন আমি একটু ময়দা দিয়ে দিলাম এটাতে। ময়দাটা দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। চারিদিকে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি। যেটা বেঁচে যাচ্ছে এটা আমি ফেলে দিলাম। তো এখন আমি কেকের ব্যাটারটা পুরোটা ঢেলে দেব এই বাটিটাতে। ঢেলে দিলাম আমি পুরোটা বাটিটাতে। তো এখন আমি এটা প্রেসার কুকারে বসিয়ে দেব। প্রেসার কুকারটা বসিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। আধা ঘন্টা ঢেকে রেখে প্রেসারের হুইসেলটা খুলে দিয়েছি, এখন ঢেকে রাখবো। তো ঢাকনাটা খুলে আমি একবার চেক করে নেব কেকটা হয়ে গেছে কি। তো আমি একটা চাকুর সাহায্যে চেক করে নেব যে কেকটা হয়ে গেছে নাকি পুরো। তো দেখো আমার কেকটা হয়ে গেছে, কিছু কাঁচা নেই। তো এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। নামিয়ে এখন সাইডগুলো ছাড়িয়ে নেব চাকুর সাহায্যে কেকের বাটির থেকে। তো সাহায্যে ছাড়িয়ে এখন আমি কেকটা উল্টে দিলাম, নামিয়ে নিলাম একটা প্লেটে। দেখো কেকটা, এটা আমি ঘরেই কিন্তু বানিয়ে নিলাম সুন্দর করে। তো খুব নরমই হয়েছে কেকটা। এখানে আমি বানিয়ে নেব কেকের জন্য ক্রিম। তো আমি এটা একটা ক্রিম পাউডার কিনে নিয়ে এসেছিলাম। এটা তোমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, হুইপড ক্রিম পাউডার। আর আমি দিয়ে দিয়েছি একটু দুধ। তো এই দুটা জিনিসই দিয়েছি। দুটা জিনিস দিয়ে আমি ভালো মতো হুইপ করব। একটু দুধ দেবো, একটু পাউডার দেবো। তো এভাবে আমি ক্রিমটা বানিয়ে নিয়েছি। এখন আমি কেকটাকে মিডিলে কেটে নেব, দুটা পোর্শন করে নেব আমি। তো দুটা পোর্শন করে নিলাম। দুটা পোর্শন আমি। তো এখন
এক সাইডে আমি দিয়ে দেব সুগার সিরাপ। ভালো মতো সুগার সিরাপ দিয়ে দিলাম আমি। সুগার সিরাপ দিয়ে এখন আমি এখানে দেব ক্রিমটা কেকের, যেটা আমি বানিয়ে নিয়েছিলাম। এই ক্রিমটা দিয়ে দেব। একটা লেয়ারই হবে আমার, কারণ আমি একটাই কেটেছি। ভালো মতো আমি প্লেস করে দেব ক্রিমগুলো। চারিদিকে লাগিয়ে নিলাম ক্রিমটা নিয়ে এখন আমি উপরটা জয়েন করে দেব। আমার কেকটা বানানোর ছিল হার্ট শেপ, বাট আমার কাছে হার্ট শেপের কোনো পাত্র ছিল না, তাই আমি রাউন্ড শেপ কেক বানিয়ে এটাকে এখন আমি হার্ট শেপ করে নেব। দেখো কিভাবে করছি আমি। সাইডে এভাবে কেটে নেব ভি শেপে, তারপর এই কাটা অংশটা আমি এখানে জয়েন করে দেব। তো এভাবে আমি হার্ট শেপের কেক বানিয়ে নেব। তো ভালো মতো ক্রিম শ্রিম লাগিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো একটু সেট হওয়ার জন্য। তো এখন বের করে নিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি নিজের মতো করে, তোমরা তোমাদের মতো করে নেবে। তো রেডি হোমমেড কেক প্রেসার কুকারে, খুবই ইজি। আর তোমাদের বাজারে যেতে হবে না কেক খাওয়ার জন্য, ঘরেই তোমরা বানিয়ে নিতে পারবে। তো হ্যাপি মাদার্স ডে টু এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।